কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এক বিস্ফোরক ও রহস্যময় ভাষণে জাতিকে শিহরিত করে ঘোষণা দেন, আজকের পর থেকে কোন মানুষকে দাড়ি টুপি দেখে বিশ্বাস করা যাবে না। আজ থেকে দাড়ি এবং টুপি পরা লোক দেখলেই তাকে আর সহজভাবে বিশ্বাস করা যাবে না। এই এক বাক্যে যেন চারদিকে আলোড়ন সৃষ্টি হয়। সার্জিস আলমের এই ঘোষণা কেবলমাত্র একটি মন্তব্য নয়, এটি যেন এক অন্তর্নিহিত সংকেত, যেখানে সন্দেহের ছায়া আরো গাঢ় হতে থাকে। জাতি যেন এক নতুন দ্বন্দ্বের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। অন্যদিকে মঞ্চে উঠেই মাওলানা মামুনুল হক বজ্রকণ্ঠে হুঙ্কার দিয়ে বলেন, 24 ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামী আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে সমাধান করবার কোনো চিন্তা আপনাদের নাই। আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য। 24 ঘন্টার মধ্যে অযোগ্য ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ করতে হবে, নতুবা পরিণতি ভয়াবহ হবে। আমাদের বাইরে রেখে তারা সংস্কার করতে চাইলেও ব্যর্থ হবে। তার এই বক্তব্য যেন আগুনে আরো তেল ঢেলে দেয়। মামুনুল হকের কথায় যেন লুকিয়ে আছে এক অজানা হুমকির ছায়া, যা পুরো পরিবেশকে আতঙ্কে আচ্ছন্ন করে ফেলে। তবে এখানেই শেষ নয়। মামুনুল হক বিশেষভাবে সতর্ক করেন আসিফ ও নাহিদকে। তার কণ্ঠে ছিল সরাসরি হুঁশিয়ারি, যেন সামনে কোনো প্রচণ্ড ঝড় আগমনের পূর্বাভাস। আসিফ ও নাহিদের দিকে তার আঙুল তুলে দেয়া হুঁশিয়ারি যেন জানান দিচ্ছে, এক মুহূর্তের ভুলও তাদের জন্য ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। এমন পরিস্থিতিতে সবকিছু যেন উত্তেজনার শীর্ষে। জনগণ শ্বাসরুদ্ধকর প্রতীক্ষায় আছে 24 ঘন্টা পর কি হবে। দ্বন্দ্ব, সংঘাত, প্রতিশোধের সম্ভাবনা ক্রমেই বাড়ছে। আর দেশ জুড়ে প্রতিটি মানুষের মনে দোলাচল চলছে। ঘড়ির কাঁটা চলতে থাকে, আর প্রতিটি সেকেন্ড যেন এক নতুন নাটকীয়তার অপেক্ষায়।